ওই যে দুটা মক্কেল দেখা যাইতেছে, ওই দুটাকে ধরি, ওই দুটাকে আজা আমি বানাবো আজকে, মুরগি বানাই দুটা আছে ধরি। থাক এই ফোনটা আমি রাইখা দিই, আমার পকেটে রাইখা দিই। ভাই ভাই শুনুন তো ভাই, ভাই হ্যাঁ ভাই, কি আছে ভাই? কি সমস্যা ভাই? আমাদের জরুরি কাজ আছে ভাই। ভাই আমি এই যে জঙ্গলে একটু জঙ্গল কাটার কাজ করতেছি তো ভাই, তা আমি এই জিনিসগুলো জায়গা পাইলাম না। আপনি কি শিক্ষিত মানুষ ভাই? হ্যাঁ ভাই, শিক্ষিত মানুষ ভাই। দেখি কি ভাই? আমি এই যে কিছু জিনিস পাইছি ভাই, এই জায়গায় কিছু কাগজও দেখতেছি ভাই। দেখেন তো এগুলো কি, এগুলা তো কিছু বুঝতেছি না বন্ধু, এগুলো সোনার জিনিস মনে হচ্ছে। দাঁড়াও দি, সত্যি কথা বলতে সোনার জিনিস। একটা এটিএম বুথের কার্ডও আছে, এও আছে ভাই। আমাকে একটু দেখি বলেন তো ভাই, এগুলো কি ভাই? এগুলো তো আমি বুঝছি না, কারো কোনো দরকারি যে আবার একটা সিটির মতো একটা দেখা যায় ভাই, এটা কি লেখা আছে একটু দেখেন। আচ্ছা আমরা পরে দেখতেছি, পরে দেখে বলতেছি। রফিক, আমি সাগর। এখানে একটা এটিএম কার্ড আর দুইটা সোনার বালা। এটিএম কার্ডে 3 লক্ষ টাকা আছে, টাকাটা তুমি তোমার কাছে তুলে রেখে দিবে। আর এটিএম কার্ডের পিন নাম্বার 82823। ভাই এটা তো একটা ডক্টর প্রেসক্রিপশন, আর হচ্ছে এখানে এগুলো বেশি কিছু না। এগুলো কই পাইছেন ভাই? আমি কাজ করতে পাইলাম ভাই, দেখি ভাই এগুলো তো এই যে ভাই জোর দিছে ভাই, সোনার মতো। ভাই এগুলো সোনা না, এগুলো সিটি গোলের ভাই। আমি পুরো বাই করেন দেখি ভাই, তাহলে আমি বুঝতেছি ভাই। এগুলো সিটি গোল ভাই, দেখতেছেন এগুলো সিটি গোল। কি সুন্দর জ্বলতেছে ভাই। জ্বললেই তো আর সোনা হয় না ভাই, বোঝেন নাই? জ্বললেই তো আর সোনা হবে না জিনিসটা। এগুলো সোনা না, এগুলো এমনি খুদাই না ভাই। আচ্ছা হোক, তাহলে হোক ভাই, তাহলে আচ্ছা আমার হাতে দেন। না না, আমি রাখে দিই একটা কাজ, টাকা নিয়ে দাম। আমরা আপনাকে 2000 টাকা দিয়ে দিছি, জিনিসগুলো আমরা নিয়ে যাই, যার জিনিস তাকে দিব না ভাই। এখন যার জিনিস আমি তাকে দিব ভাই, আমি তো বুঝি না, গরিব মানুষ। এখন সেই জিনিসগুলো আছে ভাই, এখন কয় টাকা দাম হবে না হবে আমি তো ভাই জানি না। টাকাটুকু তো বড়টা বিষয় না, জিনিসগুলো মনে আপনার কাছে থাকলে অথবা পুলিশও ধরতে পারে আপনার। না ভাই থাক, আমি পুলিশ জানা কি হবে ভাই? পুলিশ কি হবে? আমি তো চুরি করি নাই ভাই, আমি পাইছি জিনিস। দাঁড়ান আমরা একটু সাইডে কথা বলে। 3 লাখ টাকা আছে, তারপরে অনেক কিছু আছে, 10,000 টাকা। ভাই আপনার 10,000 টাকা দিয়ে দিছি, আপনি নিয়ে যান। না ভাই, এই যে দেখলে আমার মনে হয় সোনার জিনিস ভাই। 10,000 সোনার জিনিস না ভাই। আপনি একটা কাজ করেন, 10,000 টাকা হলে ভাই আপনি ধরেন 1 মাস বসে খেতে পারবেন, কাজ করা লাগবে না 1 মাস। না ভাই, আমি গরিব মানুষের কাজ করি, ওটাই ভালো আছে ভাই। আমার কাছে দেন, আমি ছুঁয়ে দেবো। যার জিনিস টাকা আমি দেবো না, দরকার নেই ভাই। টাকা আপনি কই খুঁজবেন? অ্যাড্রেস দেওয়া আছে, আপনি তো এগুলো শিক্ষিত অশিক্ষিত মানুষ। আমরা শিক্ষিত মানুষ, দেখে শুনে আমরা তার কাছে যা দিয়ে আসতে পারবো, সমস্যা নেই ভাই। তার দিকে আমরা তার কাছে দিয়ে দেবো ভাই। এটা আমার কাছে কি রকম লাগতেছে ভাই, এখন আপনার ঘরে কথা আমি তো বুঝলাম না। এগুলা থাক, আমার যার জিনিস আমি তাকে দেবো না ভাই, দরকার নেই। আপনি তা কই পাবেন? আপনি তারা কই পাবেন? না ভাই, আমি খুঁজে ব্যবস্থা করে তাকে আমি দেবো। আমরা শিক্ষিত মানুষ ছিলাম, আমরা অ্যাড্রেস তো দেওয়া নাই, অ্যাড্রেস আমাদেরকে খোঁজা লাগবে, খুঁজে তার জিনিসটা আমরা দিতে পারবো। আর পুলিশ এখন তো জানি না পুলিশের অবস্থাটা। পুলিশ মানুষ ভাই, এখন পুলিশ কি করবো? একটা কাজ করেন, দেখি টাকাগুলো বার করতো। 20,000 দিয়ে 20,000 দিয়ে 20,000 টাকা দিই। ধরেন 20,000 টাকা রাখেন। না ভাই, না ভাই, ভাই হবে ভাই, দরকার নাই। না ভাই, আপনারা ভাই এক কাজ করেন, এখন যেহেতু কইতাছেন, এখন আমি এখন আরো 5,000 টাকা, আরো 5,000 না ভাই, 25,000 30,000 এগুলো হবে না। আমি এগুলো রাখেন ভাই, আমরা কি করেন, মানুষ খোঁজা লাগবে, রাখেন। আমি একটা কথা কই ভাই, রাখেন তো ভাই। বুঝি না ভাই, মূর্খ মানুষ। এখন যার জিনিস তাকে আমি খুঁজে দিলাম না, আপনারা দিবে চাচ্ছেন যখন, তো এক কাম করেন, আমার তাহলে 30,000 টাকা দেন। আপনারা জানেন এই জায়গায় মেলা টাকার জিনিস। 30,000 টাকা মেলা ভাই, মেলা টাকার জিনিস, এগুলো তো 40 টাকা হবে না এই জিনিসের দাম। না 40 টাকা হবে না। আমার জিনিস আমাকে দেন। আর ভাই বলতেছি যে আমরা মানুষ জিনিসগুলো দিব। কি করে দিয়ে দাও, অনেক টাকা কারে আছে, 3 লাখ টাকা। এগুলোর দাম তো 60-70 হাজার টাকা। ধরো ভাই, ফির মানুষটা খুঁজতে আমাদের টাকা লাগবে, এগুলো টাকা ধরো তো, এগুলো গুছিয়ে দিও না। হ্যাঁ দাও, গুছিয়ে দাও। ভাই থাক, গোছানো লাগবে না। এনে কত দিচ্ছেন আপনি? কেন ভাই গনে দেখেন, 27,000 আছে। না না, তাহলে আরো 3,000 দেন। না ভাই, 3,000 টাকা আমরা রাখলাম, কারণ ওই মানুষটা খোঁজা লাগবে, তার বসে আবার। আচ্ছা আচ্ছা, তাহলে আচ্ছা ভাই, তাহলে খুঁজে দিয়েন ভাই। আবার নিজেরা না না, আমরা আচ্ছা আচ্ছা যান। আচ্ছা ভাই, জানতাম। আরে আমি তো কামটা খাম করে দিছি রে, 2 টাকা একটি এমন বলদ বানাইছি, এই মাত্র 10 টাকার 2টা সিডি গোলের বালা দিয়ে তো এমন কাম করছি।
30,000 টাকা আমাক মনে করছে ওরা আমাক মুরগি বানাইছে। কেন? আসল মুরগি তো আমি বানাইছি ওর ঘরক। দেখ 30,000 টাকা দিয়ে এই যে 30,000 টাকা চাইছিলাম, 27,000 টাকা দিয়েছে। এমন মুরগি বানাইছি। ওরা যায় এটিএম কার্ড দুইটা নিয়ে গেছে, জালে পর দুইটা ফাও কার্ড, কোনো কার্ডের মধ্যে কিছুই নাই। একটা সিটি লেগে দিয়েছিলাম কোডিন কইরা যে 3 লাখ টাকা আছে, ওরা তো দেখে পাগল হয়ে গেছে। 30,000 টাকা দিয়ে কার্ড আর বালা নিয়ে গেছে। চাক, সমস্যা নাই। কি বুদ্ধি খাটাইছিস দোস্ত তুই তোর মাথায়? হ্যাঁ, এত বুদ্ধি তোর মানে আজকে মাথায় ভালো মাথায়। ইনকাম হলো, চল চলো। এর পরবর্তীতে আর একদিন দেখি এরকম মুরগি আর একটা পাওয়া যায় নাকি। চলো। আপনারা দেখলেন দুই বন্ধু মিলে একজন চিটারের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নেওয়ার চিন্তা ভাবনা করে, সোনা হাতিয়ে নেওয়ার চিন্তা ভাবনা করে তারা নিজেরাই কিভাবে বিপদে পড়ে গেলেন। তো বন্ধুরা, এভাবে কখনো কাউকে আমরা বোকা বানাতে যাব না, দেখব অবশেষে নিজেরাই বোকা হয়ে যাব। দেখুন এই দুই বন্ধুর কি ঘটে গেল। তারা 30,000 টাকা দিয়ে নকল সোনা এবং নকল একটি এটিএম কার্ড ক্রয় করে নিলেন।